الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءكم وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. سلام على الياسين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة ألا ترضين سيدة أن تكوني سيدة نساء أهل الجنة. رواه البخاري. جربني مرحبا. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول
السلام عليك يا رسول الله رواه الترمذي زربني مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد ما شاء الله وعلى سيدنا أنت محبت قرون اللهم صل على سيد ما شاء الله وعلى हबीबे की बेदिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें चुड़खल कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना وعلى مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله 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 ما شاء الله ما شاء الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ظل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজ বলে যাবে ছোট ছোট বাবা আচ্ছা ঠিক আছে রামপুর ইসলাম পাড়া মাশাআল্লাহ গ্রামের নাম তো সুন্দর নাম ইসলাম পাড়া মানে পাড়ার নামে ইসলামের পাড়া মারহাবা বলেন রামপুর ইসলাম পাড়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আরো খুশি হয়েছে যারা ইসলাম ঠিকই কিন্তু এটা সুন্নি ইসলাম মারহাবা এটা খুশির কথা না এই সুন্নি যুব সংঘের উদ্যোগে ও রামপুর গ্রামবাসীর মধ্যে গান্ধী রিসালের সব উপলক্ষে চতুর্থতম লেখনায় এটা নাকি চতুর্থতম নাকি আচ্ছা দেখবেন
শুনছি যে ওরা পারভেজ বলল, রহমত আলী বলে যে ৪র্থতম রফিকুল বাবা বলছে ইসলামী সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মেহের আলী মালদার সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং ইউনিয়ন পরিষদ নবীগঞ্জ হবিগঞ্জ, সহ সভাপতি হযরত কর্নেল কারি রাজব আলী সাহেব, ইমাম খতিব রামপুর মাইসপাড়া জামে মসজিদ, জনাব মোহাম্মদ হোসেন আলী সাহেব বিশিষ্ট মুরব্বী রামপুর ইসলামপাড়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার পরে যে আব্বাজি আমাকে যিনি যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখেন, আমার আব্বা, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা। আমি যার আলোচনা কয়েকদিন আগে হোসেনপুর না কোন জায়গায়, হোসেনপুর না, হোসেনপুর কোন একটা জায়গায় আমার এই বাবা, আমার তার কণ্ঠটা আমার চেয়ে সুন্দর, এটা আপনারা আলোচনা শুনলেই বুঝবেন, আর শুনলে তো শুনছেন, আর না শুনলে আপনারা আমার বাবা আধা ঘন্টা আলোচনা করলেই আপনারা অনেক কিছু বুঝে ফেলবেন যে আসলে আমার এই আলেমটা কেমন আলেম। তো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি শামীম আহমেদ নুরুল্লাহ সাহেব বিবাড়িয়া। আরও আছেন প্রধান আলোচক আমার আর একটা বাবাজি হযরত মাওলানা কারি আনোয়ার হোসেন সাহেব রামপুর কাটাখালী, বিশেষ আলোচক মৌলভী হোসেন আহমদ সাহেব সোনাপুর, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক টেলিভিশনের উপস্থাপক এম এ আহমদ আজাদ সাহেব সাবেক সভাপতি নবীগঞ্জ প্রেস ক্লাব, জনাব মোহাম্মদ রমজান সাহেব বর্তমান মেম্বার ৩ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ কাজল আহমেদ মডল বর্তমান মেম্বার ২ নং ওয়ার্ড। এরপরে সৌজন্যে যিনি আছেন মোহাম্মদ পারভেজ আহমদ, মোহাম্মদ রফিক মিয়া। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। আমি নবীগঞ্জ আসছি, কিন্তু এই ঠেকটায় আসি না। নবীগঞ্জ আমি সালামতপুর আসছি অনেক আগে, একবার সালামতপুর আসছিলাম একবার। এরপরে গত বছর এক জায়গায় আসছি, এটা হলো বাংলা বাজারের সাথে কোন জায়গায় যেন। এরপরে আউসকান্দি তো নবীগঞ্জ না, আউসকান্দি তো আসছি, আপনারা অনেকে জানেন, কিন্তু এই সাইডটায় আমার আর আশা হয় নাই। এইটা আমি ধন্যবাদ জানাচ্ছি রহমত আলী, রফিকুল ইসলাম, পারভেজ, আরো সবার নাম তো জানি না, ওদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আমার জন্য একটা সুযোগ করে দিলেন যে আমি এই সুন্নি ইমানদার ভাই বাবাদের, মাদের, বোনদের দোয়া নেওয়ার জন্য আসছি। ওরা আমি দোয়া করতে আসি নাই, দোয়া নেওয়ার জন্য আমি এখানেও আসছি, অন্যান্য জায়গায় দোয়া পাওয়ার জন্যই ঘুরি। যে আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য, তাও আবার ইমানদারদের দোয়া, কারণ বেঈমানের দোয়া কবুল হয়। ইবাদত কবুল হওয়ার শর্তই হলো ঈমান থাকতে হবে। ঈমান কারে কয়? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, তাহারাই ঈমানদার, তাহারা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহকে এরা হলো ঈমানদার। তাইলে এইটার বিপরীত কথা কি? প্রত্যেক কথা তো বিপরীত শব্দ আছে। আসমানের বিপরীত জমি, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো। তাইলে আল্লাহ বলতেছেন ঈমানদার তারাই যারা আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনে, তারা হলো ঈমানদার। তাইলে আজকে কোরআন থেকে পেয়ে গেলাম যে আল্লাহর উপর ঈমান আনে, কিন্তু রাসূলের উপর ঈমান আনার ব্যাপারে একটু কথা বললে চেহারা কালো হয়ে যায়, বেশি একটা সুবিধাজনক চেহারা দেখা যায় না, বোঝা যায় এটা বেঈমান। আল্লাহ কোরআনের অনুযায়ী, আমার কথা না, এই কমিটির কোন বাবাদের কথা না, এই আলেমদের কথা না, আল্লাহর কোরআনের কথা। ঈমানদার তারা যারা আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনে, তারা হলো ঈমানদার। এরপরে ঈমানটা কতদিন টিকে থাকবে তাও আমার আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা রাসূলের আর কোনোদিন সন্দেহ করে না। যতদিন পর্যন্ত সন্দেহ না করবে ততদিন এরা ঈমানদার থাকবে। রাসূলকে সন্দেহ করলেই তাদের আর ঈমান। এই জন্য
আমি কোনো বেঈমানের দোয়া নেওয়ার জন্য ঘুরি না, আমি ইমানদারদের দোয়া নেওয়ার জন্য ঘুরি। ইমানদারদের অনেকগুলি সিমটম। ইমানদার কারা? ইমানদার তারা ومن علامة محبته عليه الصلاة والسلام تعظيمه আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের নাম নেওয়ার সময় চমৎকার করে আল খুশুই ওয়াল খুদুই ওয়াল ইনকিসারি মারহাবা বলবেন না? তারাই ইমানদার, তারাই ভালোবাসার দাবিতে এক নম্বর, যারা হাবিবের নাম মোবারক নেওয়ার সময় খুব তাজিমের সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে রাসূলের নাম মোবারক নিবে। ভালোবাসার কথা কিন্তু সবাই বলে, আমরাও ভালোবাসি, আমরা নূরের নবীকে মহব্বত করি। এখন মহব্বত করলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন, উম্মতরে, ওরে উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কারা মহব্বতের দাবিতে সত্যবাদী আর কারা মহব্বতের দাবিতে মিথ্যাবাদী, এইটা মাওলানা ওলিউল্লাহ আশিক বললে তোমরা মানবে না। মাওলানা স্বামী মাহমুদ নুরুল্লাহ সাহেব বললে তোমরা মানবা না। এই এলাকার সুন্নি আলেমরা বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নিজে জবান মুবারকে বলে দিচ্ছি, ভালোবাসা এমন একটা জিনিস, যদি কেউ কাউকে ভালোবাসে, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম। আমার নূরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভালোবাসা লোকটাকে অন্ধ বানিয়ে দেয়, কারণ যাকে ভালোবাসে তার কোনো দোষ ত্রুটি তার চোখে পড়ে না। তাইলে এরা কারা নবীর উপর ঈমান আনলো, পাঞ্জাবিও পড়লো, দাড়িও রাখলো, আবার কয় নবী নাকি আমার মতো। নাউজুবিল্লাহ। বাটপারের দল। কিসের দল? কথা কন না কেন? সিটার এগুলা, সিটার সিটিং। কোন দিক দিয়ে রাসূলের মতো তুমি? তোমার সালাম দিলে নামাজ হবে না, আর নূরের নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ 18 সালের সেপ্টেম্বরের 7 তারিখে আসরের নামাজের পরে রওজা শরীফের সামনে সবুজ গম্বুজ মোবারকটা দেখে দেখে আমি গজলটা লিখেছিলাম। বলবো না, শুধু এক বলে বলি দেই, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন কয়, যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষটার কোনো দোষ যে ভালোবাসে তার চোখে পড়ে না। যেমন মজনু ভালোবাসত লাইলিরে, মজনুর বাবা কয়, বাবা মজনু তুই কেমন পাগল হলি? আমারে রামপুরের মানুষ বলেছে, নবীগঞ্জের মানুষ আমি, তুই আমার ছেলে, আমি মজনুর বাবা। আমাকে রামপুরের মানুষ বলল যে লাইলির মতো এত কালো মানুষ পৃথিবীতে আর একজন মহিলাও আছে কিনা আমাদের জানা নাই। মজনু কয়, বাবা আমার চক্ষু দুইটা তোমার চোখে লাগাও, আর আমার চক্ষু দুইটা তোমার চোখে লাগাও, তোমার চক্ষু দুইটা আমারে দাও। তুমি দেখতে বাবা, আমার লাইলির মতো এত ভেরি বিউটিফুল মহিলা জীবনে আর একজনও নাই, অথচ একবারে কালা মানে বেশি কালা। কারণ কি? ওই যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, যে যারে ভালোবাসে, ভালোবাসার মানুষটার কোনো দোষ তার চোখে পড়ে না। তাইলে যারা রাসূলের ভালোবাসার দাবিদার হয়ে পাঞ্জাবিও করে, দাড়িও রাখে, টুপিও পরে, কারণ এগুলা ছাড়া তার মুরগি জান চলে না। কথা কর, আমার কথা কি ভালাই দিতে পারবে? যত ইমাম সাহেব আমরা সুন্নি হোক আর ওয়াহাবি হোক,
যত ইমাম সাহেব বাংলার জমিনে আছে, রামপুর সহ নবীগঞ্জ সহ, এই 3 জিনিস ছাড়া কি মুরগির রান চলব? এই একটু তো স্মরণ থাকা উচিত আমাদের, বিশেষ করে আলেমদের। কারণ আমাদের এই 3 জিনিস, তিনটা, একটা তো আল্লাহর না। টুপি কি আল্লাহর না রসুলের? দাড়িটা রসুলের, পাঞ্জাবিটা, তাই এই 3 জিনিস রসুলের। এই 3 জিনিস ছাড়া আপনি 100 সার্টিফিকেটের অধিকারী, আগামী জুমায় আপনি জুমা পড়াইতে যান, টুপি ছাড়া আর দাড়িটা ছাড়িয়ে যান, আমার মনে হয় কমিটি লাগবো না, সভাপতি সেক্রেটারি লাগবো না। যেই বাবা যাই রিক্সা চালায়, এই বাড়ায় কইব, ইংরেজি কইব, ইউ আর গেট আউট। বাবা এবারে আমার 100 সার্টিফিকেট আছে। রিক্সার ড্রাইভার বাবাই বলবে, হ্যাঁ হুজুর, যেই হুজুরের রসুলের সুন্নত নাই, আপনি আল্লাহর বান্দা হতে পারেন, 100টা সার্টিফিকেটের অধিকারী হতে পারেন, কিন্তু আমি রিক্সার ড্রাইভার, আমি আপনার একজন মুসল্লি। আমি ফতোয়া দিয়ে দিলাম, যেই হুজুরের হাবিবের দাড়ি না, আমি রিক্সার ড্রাইভার, সভাপতি সেক্রেটারি লাগবো না। আমি নিজে ঘোষণা করলাম আপনার চাকরি নাই। তাইলে তো আমাদের ফরিদপুরের ভাষা আছে, নুন খাই যার গুণ গাই তার, এটা কি রামপুরে আছে? তাহলে একটু স্মরণ থাকা উচিত আমাদের আলেমদের, যে আমাদের এই যত সার্টিফিকেট থাকে, দাড়ি, টুপি আর পাঞ্জাবি, তিনটা রসুলের, এই 3 জিনিস না থাকলে আমাকে মসজিদে ইমামতিতে রাখতো না। আরে মানুষ কত বেঈমান, আমরা কত বেঈমান। আমার বাবাজিরা, আমার আপনাদের একটু ঈমানের কথা বললাম আর কি। তাই ঈমানদার কারা? আল্লাহ রসুল, যারা আল্লাহর মানে, রসুলকেও মানে, এরা হলো ঈমানদার। যারা আল্লাহর উপর ঈমান আনে, রসুলের উপর ঈমান আনে, এরা হলো ঈমানদার। আবার যারা আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনবে না, এরা কারা? এই বাবা বলছে 26 পারার 11 পৃষ্ঠায় সূরাতুল ফাতহ, আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনবে না এবং রসুলের উপর ঈমান আনবে না, আমার আল্লাহ কয়, ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, আমার আল্লাহ কয়, এই মুনাফিক কাফেরদের জন্য আল্লাহ অগ্নি, প্রজ্বলিত অগ্নি রেডি করে রেখেছেন। নাউজুবিল্লাহ করে কয়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিনের ফ্যামিলি নিয়ে কত প্রেমের খেলা খেললেন আমার আল্লাহ। আব্বা জানলারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন কত প্রিয় আমার আল্লাহ, কতটুকু ভালোবাসা আমার আল্লাহ। একটু বলি, এরপরে কারবালা যায়, ওদের একটা সাবজেক্ট দিছে আমাকে, কারবালা দিছে না, কারবালার একটা সাবজেক্ট দিছে, একটু আলোচনা না করলে বাবুরা কষ্ট পাবে, এই জন্য ওই আলোচনা ইনশাআল্লাহ আমি করতে যাব। তার আগে আমার রসুলকে আল্লাহ কত ভালোবাসেন এটা একটু কোরআন থেকে বলে দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, 82 জায়গায় নামাজের দাওয়াত দিন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু দুঃখের বিষয়, কোরআনুল কারীমে একটা জায়গায়ও নামাজ কেমনে পড়তে হবে কোরআনের একটা আয়াতও নাই। ও রাসূল বিদ্বেষীরা, ও হাবিবের সম্মানের বিরোধীরা, তোমাদের বিবেকের কাছে কথা রেখে দেই, কিয়ামত পর্যন্ত প্রশ্নের উত্তর চাই আমি কোরআনের আয়াত পড়ে গেলাম। কারণটা কি? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা না বললেন, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে, কেমনে কয় রাকাত নামাজ, কোন সময়, এইটা কেন আল্লাহ বললো না? আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো, আমার মনে হয় আল্লাহ বলে দিত, পাগলারা রে, ওই আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তো জানি আমার কুদরতি জাহানে আসে একবার বারবার সিটিং হবে, তারা আমার সম্মান করবে, হাবিবের সম্মানের বিরুদ্ধে কথা বলতে চাবে। এই জন্য আমি আল্লাহ, আমি কোরআন শরীফে 82 জায়গায় নামাজের দাওয়াত দিছি, কিন্তু একটা জায়গায়ও নামাজ কেমনে পড়তে হবে বলি নাই। এই জন্য বলি নাই, এইটা আমার হাবিবের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার।
বাবা রসুলকে আল্লাহ কত ভালোবাসেন। ওয়াকিমুস সালাহ 82 জায়গায় নামাজ কোরআনে, কিন্তু কেমনে নামাজ কায়েম করতে কইছেন আল্লাহ, কেমনে কায়েম করবে এটা কইবেন না। আমার আল্লাহ যদি কইতো আমাদের সাথে কথা, তাইলে বলতো পাগলারা, আমি তো জানি আমার হাবিবের বিরোধী একদল হবে। আল্লাহ জানে না এ কথা কন না কা? আমার কথা কি বোঝা যায় ইনশাআল্লাহ? ঠিক আছে, না বুঝলে বিপদ। কোবরা আলকা এগুলো তো আমি কইতাম না। বাক্কা দূর মানে অনেক দূর না, এটা না। আর বোকা মানে বসত। আমার বাজারের কথাগুলি মনে রেখে, আমি তার কখনো আসি নাই। 24 বছরের সময়, 23 বছর আমার পার হয়ে গেছে বক্তৃতার বয়স। 24 বছর পরে একটা মজার বছরে আমি আসছি। কালেমা শরীফের অক্ষর কিন্তু 24, কালেমা শরীফের অক্ষর কিন্তু 24। আমি কিন্তু এই 24তম মাহফিলে, আমার 24তম বছরে আমি রামপুরে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার আল্লাহ কত ভালোবাসে নূরের নবীকে। কুরআনুল কারীম নামাজের দাওয়াত দিলেন, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন না, রেখে দিলেন হাদিসে মুবারাকার জন্য, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেন আমার নবীকে বান্দা বান্দীরা চিনে। ওই আল্লাহ আবার যাকাতের দাওয়াত দিলেন জায়গায় জায়গায় কোরআনে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায় নাই। ওইটা বলেছেন আমার নূরের নবী হাদিসে মুবারাকায়। আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন বান্দা বান্দীরা রে, আমার হাবিবের কত ভালোবাসি এটা আমার সিদ্ধান্তের দিকে তোমরা তাকাইলেই বুঝতে পারবা। শুধু কি হজ, শুধু কি নামাজ আর যাকাত, শুধু আরো শুনে নাও। আমি আল্লাহ কুরআনুল কারীমের 17 পারায় 14 পৃষ্ঠায় আমি আল্লাহ সূরা হজের মধ্যে আলোচনা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। যেই দিন হজের দাওয়াত দিছি ওই দিন আমি আল্লাহ একাই দিয়েছি। আমি আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তোমাদেরকে হজের দাওয়াত দিয়েছি, কিন্তু যেই দিন হজ ওই হজের দিনের দাওয়াতটা আমি আল্লাহ একা একা দেই নাই। ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, 10 পারার 6 পৃষ্ঠা সূরাতুত তাওবার 2 নম্বরের আয়াত। 17 পারায় দাওয়াত দিছে, আম দাওয়াত, তোমরা সবাই হজ করতে আসবা কিরিশকায় দুর্বল উটের মধ্যে সওয়ার হয়ে এবং হাঁটাহাঁটি করে তোমরা হজ করার জন্য আসবে। এইটা বললেন 17 পারায়। এখন 10 পারায় যেই দিন হজ, যেই দিন আমরা আরাফাতে যাই, আরাফাতে না গেলে হজ হয় না, ওই দিনের দাওয়াতটা আমার আল্লাহ একা একা দিলেন না, ওই দিনের দাওয়াতটা দিলেন 10 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার 2 নম্বরের আয়াতে রাসূলকে নিয়ে দাওয়াত দিলেন। ও আযান হজের দাওয়াত, ও আযান হজের দিনের দাওয়াত, হজের দাওয়াত তাকেই দিছে। এখন যেই দিন হজ ওই দিনের দাওয়াত আল্লাহ একা দেয় না, আমার রাসূলকে নিয়ে দেয়। হজের দিনের দাওয়াতরা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার। নামাজ পাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজের সিদ্ধান্ত দিলেন না। যাকাত দেখলাম, যাকাতের সিদ্ধান্ত রাসূলকে ছাড়া আল্লাহ দিলেন না। এখন আবার হজ, ইসলামের 5টার উপরে হজ, একটার উপর হজের দাওয়াত দিচ্ছে 17 পারায়, আর 10 পারায় কইতাছে যে দিন হজ এই দিনের দাওয়াত আবার আমি একা দিতাম না, এইটা আমিও দিলাম, আমার রাসূলও দিল। হ্যাঁ বাবুজি, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রাহমাতুল লিল আলামিন, আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে, আবু বকর সিদ্দিক আনতেছে। আমার মায়ার নবী নূরের রহমাতুল লিল আলামিন কয়,
আবু বকর তুমি কাঁদতেছ কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কান্দার কারণ হলো মহিলা পাথর নিয়ে আসতেছে, আমি তো জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, না জানি কোন ঘটন ঘটাই মহিলা আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর আমাকে নিয়ে টেনশন করার দরকার হবে না। কয়, কেন টেনশন করব না গো নবী, আমার জীবনের চাইতে তো আপনাকে বেশি ভালোবাসি গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর মহিলাকে আসতে দাও, বাধা দিও না। কয়, বাধা দিতে চাই না, কিন্তু আবার মনটাও তো ভালো লাগে না। কয়, তুমি আসতে দাও, মহিলা তোমারে দেখবো, কিন্তু আমি নূরের নবীরে দেখবো না। আমারে দেখবো না, কিন্তু তোমারে দেখবো। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, জীবনে বহুত মর্যাদা দেখছি হাবিবের, কিন্তু এটা কেমন কথা যে আমারে দেখবো কিন্তু হাবিবের দেখবো না। মহিলার তো চক্ষু আছে, কানাও না, এই মহিলা আমারে দেখবো কিন্তু হাবিবের দেখবো কি আসছে? আচ্ছা, মাশাআল্লাহ, উনি না, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলুন। আচ্ছা, তো আমার ভাই জানি কি বলতে চাই। আমার ভাই জানি কি বলতে চাই, একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে অবগতির জন্য আমি কথাটুকু জানাচ্ছি। আমি আজকের মাহফিলে এই সুন্নি ইসলামী সুন্নি মহাসম্মেলনের আমাদের যিনি আজকের প্রধান আকর্ষণ আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার ইসলাম পাড়ার যুবক ভাইরা যারা আয়োজন করেছেন। এই ছেলেরা তো নতুন, আমাদের জলসার আকর্ষণ হচ্ছে আজকের প্রধান অতিথি, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, ঢাকা। সম্মানিত এলাকাবাসী, পর্দার মা বোনেরা, আমার প্রত্যেক মুসলমান ভাইরা, আজকের এই মহাসুন্নি সম্মেলনে আমাদের প্রধান অতিথি মহোদয় হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ সাহেব আশিকি সাহেব, যিনি অপেক্ষায়, যেমন আমাকে আজকে বাজারের কয়েকজন লোককে বলেছেন যে আশিকি সাহেব কি আসবেন, আমি তো অবশ্যই আসবেন, উনি কথা দিয়েছেন। তাই আমি বিশেষ করে উনারা বলছিল যে উনি কখন আসবেন এবং কখন উনার বয়ানে দিবেন, তাই আমি অবগতর জন্য আমি নিজে আমার বাড়ির থেকে মাইকের আওয়াজটুকু বুঝতে পারি না। তাহলে আমার যে সমস্ত ভাইরা আজকের আয়োজন করেছেন, এত বড় একটা আয়োজন, এমন আমাদের প্রধান অতিথি মহোদয়, যার কথা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি আজকের আমাদের এই অত্র এলাকার বাটি বাংলার, আমি রামপুরের পক্ষ থেকে শ্রদ্ধার সহিত ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে জন্য উনি কথা দিয়ে পৌঁছে গেছেন। আমার মুসলমান ভাইরা, আমার মাইকের আওয়াজ যেখান থেকে শুনতেছেন, আপনারা অপেক্ষা আছেন। ওনার আজকে আমি জানি ওনার দুইটি প্রোগ্রাম আছে, কাজী উনি সর্বপ্রথম আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি কথা দিয়েছিলেন রামপুরের ইসলাম পাড়ার জলসায় উনি মহাসম্মেলনের প্রথম উপস্থিত থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আবার অত্র এলাকার পক্ষ থেকে। তাই যে আপনারা যে যেখানে আসুন না কেন, উনি অন্য কানে দুটি প্রোগ্রাম আছে বিদায় উনি প্রথম সময় দিয়েছেন রামপুরে। আপনারা হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, অনেক অপেক্ষায় বসে আছেন। যেমন আমি আজকের সভার সভাপতি, আমি নিজেই বুঝিনি প্রত্যেকটি জলসায় এসান্নবাদ করে যাই। এখন বারবার আমিও আশ্চর্য হয়েছি যে উনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। ধন্যবাদ জ্ঞাপন করি শ্রদ্ধার সহিত। আপনারা যে যেখানে আছুন, আজকের মাহফিল আমার মনে হয় অত্র এলাকায় মাহফিলের জায়গার জন্য ওনার কাছ থেকে আমরা ইসলামী মহাসম্মেলনে ওনার কাছ থেকে অনেক কিছু
জানার আছে। আমরা জানতে চাই বর্তমানে এই ইসলামে আমাদের এই ইসলামের যে বিভিন্ন অবস্থায় আমরা ইসলামকে বিভিন্ন অবস্থায় আমরা দূরে রাখতেছি, সেই দূরে বিভিন্ন অবস্থায় উনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আলোর সৃষ্টিকারী বক্তা। তাই ওনার কাছে আমারও শ্রদ্ধার সহিত ধন্যবাদ জ্ঞাপন করে আমি ডিস্টার্ব করেছি, আমার ব্যাপারে ক্ষমা করবেন হুজুর। আর উনি উনার বয়ানে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সামনে দেয় তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেন। আমরা ভালোবাসতে কতবার আমরা বেড়াতের কথা কয়, বলে না আল্লাহ আমার নূরের নবীকে কেমন মহব্বত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আমার নবী, আমার বড় কষ্ট লাগতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টটা ঠিক, আর মহিলা তো পাথর নিয়ে আসতেছে, মহিলা না জানি কোন ধরনের দুর্ঘটনা ঘটায়। আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর মহিলা তোমারে দেখবো কিন্তু আমি নূরের নবীরে দেখবো না। মহিলা আসে, আসার পরে মহিলা আবু বকর সিদ্দিককে প্রশ্ন করে, আবু বকর তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আবু বকর বললেন, লিমাযা, কেন দেখেন কি হয়েছে, আমার নূরের নবীকে কেন খুঁজতেছো? তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গালি দেয়। আবু বকর সিদ্দিক, আমার নূরের নবী গালি দিবে কেমনে? আমার রাসূল তো গালি জানে না। অথচ মহিলা কিন্তু রসুলের সামনে দাঁড়ায় আবু বকরকে প্রশ্ন করতেছে, রসুল কই? আবু বকর একবার নূরের দিকে তাকায় আর একবার মহিলার দিকে তাকায়। কি রসুলের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে, আবু বকর তোমাদের রসুল কই? ব্যাপারটা কি, দেখলো না কেন? মহিলা কোথায় গেছে? মিথ্যা যেন না হয়। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে, আবু বকর আমার রাসূল এই দিকে। মহিলা ওই দিকে চেঁচামেচি করে গালিগালাজ করতে করতে চলে গেল। আবু বকর হাবিবের কদম মোবারক জড়িয়ে ধরে কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, আমি জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই মহিলা আমার সামনে আপনার সামনে দাঁড়াইলো, আমারে দেখলো কিন্তু আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখলো না? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর না দেখার কারণটাই শুনে নাও। আমার আল্লাহ 6 পারার 18 পৃষ্ঠার লাস্টের আয়াতে, আগের আয়াতে সূরাতুল মায়েদায় আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না। মারহাবা বলেন না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের নবী আরেকটা পরে আমরা এরপরে রাসূলের আওলাদের কাছে যাব, যে তাদের একটা আশা। আরেকটা আয়াত পড়ব আমি ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। এইদিকে আবু লাহাব, উতবা সাহেব, আবু জাহাল ছিল। এরা 3-4 জন আর অনেকগুলো কাফের মুশরিক বেঈমান মিলেমিশে পরামর্শ করল, হাবিবের রাহমাতুল লিল আলামিনকে এইভাবে কোনদিন একাকী আর পাই নাই, আজকে একাকী পাইতেছি, একাকী পেয়েছি, কোরআন তেলাওয়াত করতেছে, ডাইনে বামে সামনে পিছনে কোনো সাহাবী নাই। আজকে একটা কষ্ট দেওয়ার মতো শুধু কষ্টই না, যদি আমরা সুযোগ পেয়ে যাই তাই ওয়াহিদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা লাউ ইয়াকতুলুকা আও ইউখরিজুক, যদি সুযোগ পেয়ে
যায়, তাইলে আমার রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে তার একটা সিদ্ধান্ত নিলেন কাফেরেরা, একে আমরা পতন করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে কন। জীবনের জন্য শেষ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বড় ভালোবাসা আল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছে নবী, এরা দূরের থেকে দেখতেছে রহমাতুল্লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন। হঠাৎ করে বাবাজি হঠাৎ করে দেখতেছেন আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার জায়গায় তারা তলোয়ার নিয়ে গেলেন, লাঠি নিয়ে গেলেন, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য নিয়ত করলেন। হাবিবের কদম মোবারকের কাছে যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বাবা কিন্তু আমার নূরের নবীকে দেখে না। আসতে পেলে কোথায় গেছে? হাবিবের কাছে গেছে, তেলাওয়াত শুনতেছে কিন্তু নবীকে দেখে না। ওই যে আল্লাহ বলেছে 6 পারার 18 পৃষ্ঠায়, কোন মানুষ আমার হাবিবের অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল আলামিন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার সময় কাফেরেরা গেল। কাফেরেরা যাওয়ার পরে দেখতেছেন তারা নবীকে দেখা যায় না, কিন্তু কোরআন তেলাওয়াত শোনা যায়। এইটা একজন আরেকজন ওই যে তেলাওয়াত শোনা যায়, ওই যে তেলাওয়াত তো শুনতেছি কিন্তু দেখি না। ওখান থেকে অন্য কোনায় মসজিদের অন্য কোনায় চলে গেলেন। এখন অন্য কোনায় যাওয়ার পরে দেখতেছে রসুলকে দেখা যায়। এই আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিক, উতবা সাহেবা আবার দৌড় মাসে ওই যে ওই কোনায় চলে গেছে। আবার দৌড় দিয়া ওই কোনায় গেলেন। ওই কোনায় যাওয়ার পরে এখন তেলাওয়াত শুনতেছে কানে, কিন্তু হাবিবের দেখে না। অনেক চেষ্টামেশি কইরা তারা চলে গেল। চলে যাওয়ার পরে এখন সাহাবীরা আসে, আয়েশা কয় নবী গো এইটা কিছুই বুঝলাম না। কি বুঝো নাই? আপনার দেখলো না অথচ তেলাওয়াত সময়টার কারণ কি? কারণ কি শুনবানি? আমার আল্লাহ আমি রাসূলকে কত ভালোবাসে, আমার আল্লাহ আমি নবীকে কত মহব্বত করে, এটা আল্লাহ কোরআন থেকে শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের পাক, কোরআনুল কারীমের 15 পারায় 5 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, সূরার 3 নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, হাবিব গো আমি আপনাকে কত ভালোবাসি, আপনাকে কত মহব্বত করি। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, অর্থগুলো পড়বে, আর নিজেরা বুঝতে থাকবে আমার নূরের নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, প্রমিস করেছি, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ওয়াইদা ক্বারাতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন ওই সময় ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতকে মানে না, আখিরাতের উপর ঈমান রাখে না, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি কোরআন তেলাওয়াতের সময় যায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তটা হলো হিজাবাম মাসতুরা। আপনার সামনে একটা পর্দা লাগায় দিব, তারা সামনে যাবে, পর্দা দেখবে, রাসূলের দেখবে না। খুশি লাগলে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলী দলের মুসলমান। আর যদি অখুশি লাগে তাহলে এজিদের পক্ষের মানুষ। রাসূলের প্রশংসায় যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাহাবীদের দলের মানুষ। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি।
ওই আল্লাহ আরো বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন সাহাবীদের জন্য লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা আমি আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট তাও আমি বলে দিই, ইদিউ বায়উনাকা তাহতা শাজারা, তারা যখন গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, তখন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বাক্যের দলেরা বায়াত পায় না, আর আল্লাহ 26 পারার 12 পৃষ্ঠায় সূরা ফাতার 20 নম্বর আয়াত মনে হয়, 20 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে মুনাফিকের দলেরা শুনে নিও, আমি কখন সন্তুষ্ট হই, বায়াত হইলে আমি সন্তুষ্ট হইয়া যাই। এখন আল্লাহ একটা কোরআন তেলাওয়াত করার সময় যদি কাফেরেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে, তাহলে আমি আল্লাহ হেজাব মানে পর্দা, হেজাব বা মাসতুরা, আপনার সামনে একটা পর্দা লাগাই দিব। কোরআন 15 পারা 5 পৃষ্ঠা, কোরআনের 5 পারা, কোরআনের 15 পারা 5 পৃষ্ঠা, 3 নম্বরে হাদিস কোরআনের 5 তোমরা বুঝালে বা বুঝুটা আমার ছেলের মতো যারা আছে তার মধ্যে তো পারবি। তোমরা ইনশাল্লাহ একদিন আমাদের স্টেজে তোমরা আসবা, ইনশাল্লাহ তোমরা একটু ওয়াজ করবা, আমরা একদিন চলে যাবো পৃথিবী মায়া ত্যাগ করে, ঠিক কিনা বাবা? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। হ্যাঁ বাবুজি, তাইলে কোরআন থেকে জেনে নিলাম আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসে। আল্লাহ 6 পারায় কইল আপনার কোন মানুষ কষ্ট দিতে পারবো না, আর 15 পারায় কইল এরা কষ্ট দিতে আসলে আমি পর্দা লাগাই দেবো। সুবহানাল্লাহ। অথচ দেখেন বড় দুঃখ মনে, বড় কষ্ট মনে চেয়ারম্যান ভাই যেহেতু আছে, ওনাদের মতো জনপ্রতিনিধি কথা মনে রাখতে পারলে আমাদের উপকার হবে। শুনে মাহফিলে মারহাবা বলেন। কি কথা? এই বড় বড় মুফাসসিররা, বড় না শুনে হইলে দেখা জানে, মুফাসসির সাহেবরা জীবনে বহু ক্যাসেট, শত শত ক্যাসেটে তাদের ওয়াজ পাবেন। একটা ওয়াজ 14 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, বিসমিল্লাহির রহমানির